ছোটবেলা থেকে ছবি আঁকি, তখন থেকে পরিবারের অনেক সাপোর্ট পেয়েছি, ইন্সপিরেশন পেয়েছি এবং পিকাসোর জন্মদিন, আমার জন্মদিন 25শে অক্টোবর, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। আমি ক্লাস 7-এ জানতে পারি পাবলো পিকাসোর জন্মদিন আমার জন্মদিন একই দিনে। এটা আমার শিল্পী জীবনের আমি একটা ইন্সপিরেশন হবে, অনুপ্রেরণা হবে, এটা আমি ভাবি সবসময়। চারুকলায় আসা হয় 1992 সালে ঢাকা ভার্সিটি। ওখানে আমি ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট করি। কত সালে? 1998 সালে মাস্টার্স কমপ্লিট হয়। ড্রয়িং ইঙ্ক এবং নিব দিয়ে আমার প্রথম ছবি আঁকা শুরু হয় 1994 সালে। সেটা ছিল একটা দক্ষতা অর্জনের একটা যুদ্ধ পেন অ্যান্ড ইঙ্ক মিডিয়ামে। পরে পেন অ্যান্ড মিডিয়ামে আমার কিছু কাজ করা হয়েছে অনেকগুলো এবং ইভেন আমি এই পর্যন্ত কাজ করছি। এটা চেষ্টা করছি যেন এই মিডিয়াতে একটা রেভলিউশনারি কিছু করা যায়। এটা একটা স্বপ্ন, যে স্বপ্ন আমি বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং অনেকের সহযোগিতা আছে এটার জন্য, বিশ্বের সহযোগিতা আছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। 2003 সালের তরুণদের জাতীয় প্রতিযোগিতা, তরুণ আর্টিস্টদের জাতীয় প্রতিযোগিতা, সেখানে আমার একটা পেন্টিং ছিল মহিষের উপরে, একটা এক্সপেরিমেন্টাল পেন্টিং অ্যাক্রিলিক কালারে। সেটাতে আমি পুরস্কার পেয়েছিলাম, যা আমাকে এখনও কাজ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। মহিষের উপরে আমি কতগুলো কাজ করেছি এটা আমি আসলে এখন আমার গোনা হয়নি, কাউন্ট করিনি কতগুলো করেছি। 1994 সালে প্রথম মহিষের কাজ করা শুরু হয় পেন অ্যান্ড ইঙ্কের মাধ্যমে। পরে এটা বিভিন্ন মাধ্যমে করা হয়েছে এবং ইভেন এখন আমি করছি যে মহিষগুলো আমি এখন করছি, সাদা মহিষ করছি, সাদা রং, শান্তির রং। মহিষগুলো শান্তির একটা সিম্বল হিসাবে এসছে। কতগুলো কাজ এখনও গোনা হয়নি, চলছে। এবারের প্রদর্শনী আয়োজনে পুরোপুরি কৃতিত্ব হচ্ছে ফ্রান্স কালচারাল সেন্টারের এবং ফ্রেঞ্চ অ্যাম্বাসি। মেবি 2-2.5 বছর আগে আলিয়াস ফসেসের ডিরেক্টর অনারেবল মিস্টার গসজিন আমার স্টুডিওতে আসেন, আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং তখন তিনি আমাকে একটি প্রপোজাল দেন যেন আমি একটা আলিয়াস ফসেসে একটা সলো এক্সিবিশন করি। খুব তাড়াতাড়ি করতে বলেছিলেন, কিন্তু সময়ের প্রয়োজনে তাড়াতাড়ি করা হয়নি। অনেক ছবি এঁকেছি এর মধ্যে 2.5 বছরে, 100-200 কতগুলো কাউন্ট করিনি। শেষে কিছু জমে গেল, করা হলো। এবং আলিয়াস ফসেস এবারে পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা ফুল স্পন্সরশিপ দিয়েছেন আমাকে। এই জন্য আমি আলিয়াস ফসেস, ফ্রেঞ্চ অ্যাম্বাসি এবং ফ্রান্সের কাছে আজীবন আমি একটু কৃতজ্ঞ থাকবো, আবদ্ধ থাকবো। আমার যে চতুর্থ এক্সিবিশন চলছে, এটা এবারে শিরোনাম হচ্ছে, টাইটেল হচ্ছে ইন সার্চ অফ পিস, শান্তির সন্ধানে। শান্তির সন্ধানে বলতে এটা আমাদের ইনার পিসের কথা আমি বলছি না। আমাদের যে আভ্যন্তরীণ শান্তি আছে, ব্যক্তিগতভাবে যেটা থাকে বা থাকে না, এটা আমার কাছে খুব তুচ্ছ ব্যাপার মনে হয়। কারণ আমি যখন নিজেকে একজন বিশ্ব নাগরিক মনে করি, যখন আমি ভাবি বিশ্ব শান্তি নিয়ে, তখন আমার ব্যক্তিগত শান্তির ব্যাপারটা খুব তুচ্ছ হয়ে যায়। একটা ডিভোটিং আর্টিস্ট হিসাবে এখানে আমার একটা খুব প্রবল একটা ক্ষুধা কাজ করে যে আমি বিশ্ব শান্তির জন্য কাজ করব, হিউম্যানিটি নিয়ে কাজ করব, বা করে এসছি। মিউচুয়াল লাভ নিয়ে, সম্প্রীতি নিয়ে কাজ করব। 1900 কবে আমার মনে পড়ছে না, অনেক আগে থেকে এটা আমি করছি। এবং ইউনিসেফের যে মেসেজটা ওনারা ক্যারি করেন ওয়ার্ল্ড ওয়াইড, যখনই বিশ্বে ক্রাইসিস হয়, যখনই মানবতা থমকে দাঁড়ায়, তখনই ইউনিসেফের একটা মেসেজ থাকে যে শান্তি, মানবতা, সম্প্রীতি। আমি এটার মাধ্যমে কবে ইন্সপায়ার হয়েছিলাম আমি জানি না, তবে যে এই মেসেজটা অনেক আগেই মনে গেঁথে গিয়েছিল, এটা আমি একটু অনুধাবন করতে পারি, যার মাধ্যমে ইন্সপায়ার্ড এবং এখনও কাজ করে যাচ্ছি। মনে হয় এটা আমার আমৃত্যু কাজ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পৃথিবী থেকে মানবতার সংকট কমবে না বা চলতে থাকবে, সেই পর্যন্ত আমার অ্যাক্টিভিটিস চলবে। অ্যাজ অ্যান আর্টিস্ট, রিয়েল আর্টিস্ট হিসাবে আমার একেবারে রিয়েল অনুভূতি থেকে
দায়িত্ববোধের জায়গা থেকে একজন বিশ্ব নাগরিক হিসাবে গোটা পৃথিবীর মানুষের প্রতি, গোটা পৃথিবীর জন্য। এবার প্রদর্শনীতে 26টার কাজ আছে। এগুলো ক্রোনোলজিক্যালি রাখা হয়েছে, ধারাবাহিকভাবে রাখা হয়েছে। পিকাসোর জন্মদিন 25শে অক্টোবর, আমার জন্মদিন 25শে অক্টোবর। সেই জায়গা থেকে প্রথম পেন্টিংটি রাখা হয়েছে স্টার্টিং একটা পয়েন্টে। সেখান থেকে চলে আসে বিশ্বব্যাপী যে শান্তির প্রচার বা শান্তির বার্তা, যেটা বিশ্বব্যাপী, কোনো দেশের জন্য না, কোনো ধর্মের জন্য না, কোনো ভৌগোলিক অবস্থানগত কারণে না, যা বিশ্বজনীন, চিরন্তন। এই কনসেপ্টের উপরে একটা ছবি আঁকা হয়েছে, যেটা বৈশ্বিক, যখনই পৃথিবীতে ক্রাইসিস হবে, মানবতার সংকট দেখা দিবে, তখনই এই ছবি মানবতার পক্ষে উচ্চ স্বরে মানুষকে প্রভাবিত করবে এবং কথা বলবে।